হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফুডিমুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফুডিমুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। চলো আজ তোমাদেরকে নিয়ে যায় একটা নতুন জায়গায়। অনেকে গেছো মেবি, বাট অনেকে বেশিরভাগের কাছেই কিন্তু আমার মনে হয় অজানা। এটা হলো মোগলমারি বৌদ্ধ মহাবিহার। এটা কোথায় অবস্থিত বলো তো? এটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকায়। এবার যদি তোমরা কলকাতা থেকে যাও, কিভাবে যাবে? কলকাতা থেকে যদি তোমরা যাও, হাওড়া থেকে তোমরা দাঁতন বলে স্টেশন আছে, সেই দাঁতন স্টেশনে নামতে পারো। ধৌলি এক্সপ্রেস যায়, জলেশ্বর এক্সপ্রেস যায়, সেই ট্রেনে কিন্তু তোমরা দাঁতন বলে একটা স্টেশন আছে, সেখানে নামতে পারো। আর সেখান থেকে তোমরা সোজা চলে যেতে পারবে। আর না হলে মানে মূলত তোমরা যদি গাড়িতে করে যাও, তাহলে কিন্তু তোমরা খড়গপুরের কাছে চারামাথার মোড় আছে, সেখান থেকে উড়িষ্যার দিকে যাওয়ার দিকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি যাও তাহলে কিন্তু যেতে পারবে। এই দেখো আমরা কাস্তে হাতুড়ি, তারপর পদ্মফুল, মাঠঘাট সব পেরিয়ে যাচ্ছে এখন দাঁতনে। যদিও এটা আমাদের দাঁতন এলাকার কাছে মোগলমারিতে যাওয়া হচ্ছে। যদিও এটা আমি সামনে থেকে তোমাদের মতো দেখার সুযোগ পাইনি। এই ভিডিওটা করেছে হলো শুভকে অনেক অনেক থ্যাংক ইউ যে এই ভিডিওটা করে দেওয়ার জন্য। আমরা অনেকেই জানি না এই ইতিহাস, সেই ইতিহাসটাও আমি বলি। এই যে বৌদ্ধ মহাবিহারটি তোমরা দেখছো জায়গাটা, সেটা মূলত ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর সময়ের বলে মনে করা হয়। এটা মূলত গুপ্ত পরবর্তী যুগে একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র ছিল। যেমন আমরা নালন্দাতে গেছিলাম, অনেকে নালন্দা দেখেছি, হ্যাঁ তেমনই এটা হচ্ছে খনন কার্যের ফলে কিন্তু এই বৌদ্ধ মূর্তি, স্তূপ, তারপর টেরাকোটার ফলক, বিভিন্ন জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে। এর টাইমিংটা তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছো। এবং এখানে কিন্তু কোনো ধরনের রিল বা ভিডিও করা যাবে না, মানে যেগুলো এই ভিডিও তুমি করতে পারো, বাট রিল টাইপের যে শ্যুট বা টিকটক টাইপের যে শ্যুটগুলো, সেটা কিন্তু করা এখানে যাবে না বলেই দেওয়া হয়েছে। এটা মূলত 2003 সাল থেকে খনন কাজ শুরু করা হয়েছিল এখানে। আর মূলত এই স্থানটি কী প্রমাণ করে বলতো? মূলত দক্ষিণ পশ্চিম বাংলাতেও বৌদ্ধ ধর্মের যে বিস্তার ছিল, সেটা কিন্তু মূলত এটা হচ্ছে তোমার এই যে এলাকা, এটা কিন্তু প্রমাণ করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাঠের যে এরিয়া, সেই কাঠের জায়গা দিয়ে তোমাদের যেতে হবে। সুন্দর জায়গা। যদি কেউ নালন্দা না গিয়ে থাকো, এখানে আসলে দেখতে পাবে নালন্দাও কিন্তু আরও অনেক বিশাল বড় এরিয়া, বাট কিছুটা অংশ কিন্তু এখানে দেখা যাবে। এই যে দেখো কাঠের এগুলো এবার একটু ভেঙে গেছে, যেহেতু খুব কম মানুষ এখানে যায় আর এখানে এন্ট্রি ফিস নেই, তো সেই জন্য কিন্তু এই জায়গাটা এরকম। বাট তোমরা গিয়ে একবার দেখতেই পারো। আমার তো ভিডিওতে ভীষণ ভালো লেগেছিলো, তো আমারও যাওয়ার একটা ইচ্ছা আছে। আর তোমরাও অবশ্যই যেও। এখানে কিন্তু আরও ছোট ছোট জিনিস রয়েছে। তার মধ্যে মূলত যেগুলো সেই কাঠের জিনিস পাওয়া গেছিলো, তারপরে বিভিন্ন ধরনের যে মূর্তি পাওয়া গেছিলো, সেগুলো সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে রেখে দেওয়া আছে। আর এখান থেকে কিছু জিনিস বেহালা মিউজিয়ামে কিন্তু রাখা আছে। তো যারা কলকাতা থেকে, যেহেতু 170 থেকে 180 কিলোমিটার দূর, তো তোমরা যদি বেহালা কাছাকাছি কেউ থাকো, তাহলে কিন্তু বেহালা মিউজিয়ামে গিয়েও এর কিছু অংশ তোমরা দেখতে পাবে। চলো তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর এই যে কাঁচ দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে, এখানে কিন্তু কেউ বেশি হেলান টেলান দেবে না, হেলান দিলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে ওখানে লেখাও ছিল, বলাও আছে। তো সুন্দর বেশ জায়গাটা, ভীষণ আমার তো ভীষণ ভালো লাগছে দেখে। তো তোমরা যদি যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, বা এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে, বা তোমরা আগে গেছো কি না, আমাকে কিন্তু অবশ্যই জানিও।
এইভাবে যখন তোমরা সামনের দিকে এগিয়ে যাবে দেখবে এই ধরনের ছোটো ছোটো মূর্তি এখনও যে শিল্পকলা সেগুলো কিন্তু এখনও বিদ্যমান, তবে কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা নিদর্শনও তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু বহু বছর প্রাচীন যুগের, তো অবশ্যই ভেঙে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু যেহেতু এখানে খুব মানে ট্যুরিস্ট আসে না বা সেভাবে কিন্তু সংরক্ষণ করাটাও এখানে নেই, তো সেই জন্য আরও বেশি সংরক্ষণের এখানে প্রয়োজন। তো সব মিলিয়ে জায়গাটা একদম অন্যরকম, তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি। তবে আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে যেখানে যেখানে যেতে বারণ করবে আমার মনে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করা উচিত, বা যেভাবে ওখানে লেখা রয়েছে সেখানে সেই সম্মানটুকু দেওয়া উচিত এবং সেই জায়গাটা পালন করা উচিত। তোমরা মূলত এখানে যেটা দেখতে পাবে সেটা হলো এই ধরনের জিনিসপত্রই দেখতে পাবে। চারিদিকে কাঠ দিয়ে, কাঠের উপর দিয়ে আমরা হেঁটে যেতে পারবো এবং তার সাথে সাথে এখানে ভাঙা ধ্বংসস্তূপ, যেটাকে বলে ধ্বংসস্তূপ রয়েছে। এবং তোমরা এই যে পুরো এরিয়াটা দেখছো, এখানে কিন্তু হ্যাঁ খুব বেশি হলে 40 থেকে 50 জন দিনে হয়তো আসে, যেহেতু খুব বেশি প্রচারও নেই। আশা করি তোমাদের ভালো লাগবে, যারা বিশেষ করে হিস্ট্রি স্টুডেন্ট তারাও ভালো লাগা উচিত। এখানে দেখো যে সংরক্ষণ করা আছে কোন বছরের বা কী ধরনের, এবং উপরে দেখো ছবিগুলোও দেওয়া আছে। এটা একটা মিউজিয়াম বলতে পারো, ছোটোখাটো মিউজিয়াম, এবং এই মিউজিয়ামেও কিন্তু এরকম সুন্দরভাবে দেওয়া রয়েছে। দেখো আয়রন অবজেক্টস, এগুলো কিন্তু খনন কার্যের পরে আর্কিওলজিস্টরা বের করে এইভাবে রেখে দিয়েছেন। যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে এসে, আশা করি তোমাদের আরও বেশি ভালো লাগবে। আমরা যেরকম জিওগ্রাফার্স, আমাদের জিওগ্রাফির জিনিস বেশি ভালো লাগে, তো আশা করি তোমাদের তো আরও বেশি ভালো লাগা উচিত। দেখো কড়ি লিখে রেখেছে, কড়িও পাওয়া গেছিলো ওখানে, সেই কড়ির জিনিসও কিন্তু এখানে লিখে রেখেছে। আর দেখো বুদ্ধ মূর্তি ছোট, তারপর তোমার ছিদ্র নলজুতো স্পাউট, সেগুলো সব কিছুই কিন্তু এখানে সুন্দর করে বর্ণনা করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দেখো লোহিত রঙের মৃৎপাত্র, মানে তোমার মাটিরই জিনিস, তো সেইগুলোকেও সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। নকশাযুক্ত ইট, এই ইটগুলো দেখো আবার নকশা করা, যেগুলো এখন মানে দেখতে পাওয়া যায় না সচরাচর। তো ভীষণই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইভাবে পাশে থেকেও, তোমরা যেভাবে সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলকে, আমার ভীষণ ভালো লাগছে। তোমরা এইভাবে সবাইকে শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের মোগলমারি মিউজিয়াম এবং মোগলমারি জায়গাটা তোমাদের অবশ্যই ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লেগেছে। তো কি মনে আছে তো ফুডিমুঠি ট্রাভেলার, না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।